এখানে রাউন্ড এন্ড ফিশার বার নিছি। হ্যাঁ, আমরা এখন যেটা রিডাকশন করছি PFM, পোর্সেলিন ফিশ টু মেটাল। এটা মেটালের কাভারে থাকবে এবং ওটার উপর দিয়ে পোর্সেলিন অ্যাড হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লেভিয়াল রিডিউস করবো 1.5 মিলিমিটার। লেভিলে দেখো দুটো প্লেন আছে এখানে। দেখো একটা জাস্ট স্টার্টিং ফ্রম হিয়ার অ্যান্ড ইট কেম লাইক দিস। এইভাবে এটার লং অ্যাক্সিসের সাথে কিন্তু প্যারালাল না, এটা ইনসাইডালি একটু স্লোপ হয়ে গেল। ইট স্টার্ট ফ্রম ইনসাইডালি আপ টু দি 2/3 অফ দি লেভেল সারফেস। হাফ হলে এতটুকু হয়, কিন্তু এটা দেখো মোর দেন হাফ, আপ টু 2/3 লেভেল সারফেস। একটা প্লেন আছে, আরেকটা প্লেন আছে cervical 1/3 which is parallel to the long axis of the tooth. লং অ্যাক্সিস অফ টুথের সাথে এটা প্যারালাল। আমি সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছি, কিন্তু ওগুলোতে তো হয় না। ইটস ওকে। সি, আমরা ফার্স্ট কী করব, মিডিল পোর্শনে একটা গ্রুপ দিব। পানি রাখার কোনো আছে? ট্রে স্যার এখানে পানি বন্ধ করতে বন্ধ করো, পানি বন্ধ করো। আমি বললে স্টার্ট দিও না, এখন দিও না। সেই আমি কিন্তু একটা গ্রুপ দিচ্ছি, এবং এই 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 ক্ষেত্রে কিন্তু আমার দেখো ডিরেকশন অফ বার দেখো, নট লং অ্যাক্সিসের সাথে এটা কিন্তু প্যারালাল। এটা না, একটু লেভিয়াল ইনক্লাইন্ড হলো। ঠিক, এখানে হাফ ডেপথ অফ দি বার একটা গ্রুপ, এটাকে ডেপথ গ্রুপ বলি আমরা, অথবা ওরিয়েন্টেশন গ্রুপ। এটা নিব আপ টু দি 2/3। দিতে পারবো তো না এইভাবে সবাই? দেন দেখো মিডিয়াল ডিস্টাল এন্ড থেকে এই গ্রুপ থেকে মাঝামাঝি অংশে আর একটা গ্রুপ, এবং বারের কিন্তু দেখো ডিরেকশন। এখানেও মিড পয়েন্টে গাইডিং গ্রুপ দিয়ে দিলাম। নোক আছে, মুখ এরকম আছে, নোক এখানে একটু সরু আছে। সেই ডেপথ গ্রুপ হয়ে গেল। ওকে, এখন সার্ভাইকাল 1/3 যে দিব, এটা আটকে যাচ্ছে এখানে। বুঝতে পারতেছ? হচ্ছে না। তাহলে আমরা ইনসাইজাল এইজটা কত মিলিমিটার রিডিউস করবো? ওই ছেলে কোথায়? হ্যাঁ, কত মিলিমিটার করবো? 2 মিলিমিটার। সি, আমি তাহলে ইনসাইজাল এজটা রিডিউস করেই ফেলি, তাহলে ওখানে আমি একটা ডেপথ পাবো না। এভাবে গ্রুপ দিয়ে নিব। 2 মিলিমিটার হবে তো না? এখন আমরা এই রিডিউস করে ফেলি। হলো, তাহলে ইনসাইজাল এজ আমরা 2 মিলিমিটার রিডিউস করে ফেললাম। এখানে আরেকটা জিনিস আমরা করে ফেলি, সেটা দেখাই দিই। লিঙ্গুয়াল ক্লিয়ারেন্স করে ফেলি এখনই। কেউ করে না,
এটা কিন্তু বইতেও নাই যে তোমাকে লিঙ্গুয়াল একটা ক্লিয়ারেন্স বের করতে হবে। আমি যেখানে হ্যান্ডস অন করি আমি বলি যে তোমরা লিঙ্গুয়াল জাস্ট এটা একটু 30 ডিগ্রিতে ইনক্লাইন করে লিঙ্গুয়াল একটা ক্লিয়ারেন্স করে ফেলি, সেই খুব ভালো হবে। তোমরা এখনই এখানে দেখতে পারবে যে ইনসাইড এই যে হেডলাইন থাকবে লিঙ্গুয়াল ক্লিয়ারেন্স। সেই সুন্দর একটা ক্লিয়ারেন্স এসে গেল না, লিঙ্গুয়াল একটা ক্লিয়ারেন্স এসে গেল আমাদের কিন্তু এই যে লিঙ্গুয়াল একটা ক্লিয়ারেন্স এসে গেল। এখন এই সার্ভাইকাল 1/3 এখানে আমরা কি করব, দুটো গ্রুপ দিব। মিডিল টু দিস এই যে হেলদি যে এনামেল আছে না, এটার মিডিয়ালি দিব আর এটার এগেনস্টে দিব। এই দুটো যে ল্যান্ড অফ এনামেল আছে এটার এগেনস্টে দিব, সেই। এবং এখানে কিন্তু লং অ্যাক্সিস এর সাথে এটা থাকবে প্যারালাল, তাহলে লং অ্যাক্সিসের সাথে প্যারালাল করে দিচ্ছি। এই রকম যদি করতে পারো তাহলে রিডাকশানে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে না? দেখো, দেখছো? এখন আমরা যাব ইনসাইজার 2/3টা ল্যান্ড অফ এনামেল অ্যান্ড ডেন্টিন রিমুভ করতে। ঠিক আছে, সেই নেক্সট যে এনামেল এটাকে রিমুভ করব। এবং এই সময় কিন্তু দেখো অ্যাঙ্গেলটা লং অ্যাক্সিসের সাথে কিন্তু প্যারালাল নাই, এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন কি করব, এখন আমরা এই যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে এদিকে এটাকে এক্সটেন্ড করব। সি এই এনামেলটাকে রিডিউস করছি এখন। হলো, এটাকে রিডিউস করব। আমাদের ইনসাইজার 2/3 হয়ে গেল। ঠিক আছে না? আমার মনে হচ্ছে এটাকে আর একটু রিডিউস করে দিলে ভালো হবে, একটু ইরেগুলারিটিসটা ক্লিয়ার করে দিলে। ঠিক আছে, এখন কি করব, এই সার্ভাইকাল 1/3 যেটা, এবং এই সময় দেখো আমার টুথের সাথে লং অ্যাক্সিসের সাথে প্যারালাল, দেখছো বারটা লং অ্যাক্সিস আর টুথের সাথে প্যারালাল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভিডিওতে একটা স্টেপ তুমি দেখাবো না, লং অ্যাক্সিসের সাথে প্যারালাল। তা আমি এই লং অ্যাক্সিসের সাথে প্যারালাল রেখে দিয়ে এখন সার্ভাইকাল 1/3টা রিমুভ করছি। সেই এটা কিন্তু প্যারালাল আছে। এখনই দেখবা যে এখানে দুটো প্লেন কিন্তু ফর্ম হয়ে গেছে আমাদের। এখন এটাকে রিডিউস করি, লং অ্যাক্সিসের সাথে প্যারালাল। আমি কিন্তু পুরো থিওরি তোমাদের এখানে নামায় দিচ্ছি।
শোল্ডার এবং শ্যাম্পার নিয়ে এখন চিন্তা করবো না, মনে থাকবে? You can see here two planes are there, see? এখান থেকে স্টার্ট করে একটা প্লেন, এরপরে আর একটা প্লেন, হ্যাঁ, ঠিক আছে? থিন আইল্যান্ড অফ এনামেল আমি রাখবো এখানে। আমি এখন কিন্তু আমার ফ্ল্যাট এন্ড ইউজ করিনি টু এস্টাবলিশ দি শোল্ডার, পরে যাব। আমার ল্যাবিয়ালি কিন্তু টুথ প্রিপারেশন হয়ে গেল, এবং তোমরা সবাই নিয়ে দেখো এখানে দুটো প্লেন মোটামুটি স্টেবল হয়েছে, এর পরে এটা স্টেবল হবে। এখন আমি লিঙ্গুয়াল সারফেসে যাব। লিঙ্গুয়াল সারফেসে যাওয়ার আগে একটু ছোট একটা এটা একটু ডিপ করে নিই। ওকে, আমি সার্ভাইকাল 1/3 কথা বলছি, বিলো দি সিঙ্গুলাম। এই যে এইগুলা সিঙ্গুলাম না, এই যে সিঙ্গুলাম, না ঠিক আছে? এই সিঙ্গুলামের নিচের অংশটাকে কিভাবে করব, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি এস্টাবলিশ দিতে পারো তাহলে কিন্তু রিটেনশন হবে খুব ভালো, আর এটা যদি না দিতে পারো তাহলে রিটেনশন হবে না, ঠিক আছে না? বইতে বলা হয়েছে যে লিঙ্গুয়াল সারফেসে একটা গাইডিং গ্রুপ দিলেই চলবে, কিন্তু আমি ইউজুয়ালি দিয়ে থাকি 3টা, যাতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে, এবং এই ক্ষেত্রে কিন্তু এই সারফেসটা gingival 1/3 অথবা cervical 1/3, this will be parallel to this surface. এই সারফেসটা এটার সাথে প্যারালাল হবে। দ্যাট মিনস এখানে ডিরেকশন অফ বার উইল বি লং অ্যাক্সিসের সাথে প্যারালাল। কথা বুঝে আসছে? খুব ইম্পর্টেন্ট না? দেখো এটা কিন্তু লং অ্যাক্সিসের সাথে প্যারালাল আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমি গাইডিং গ্রুপ দিই, ডেপথ গ্রুপ মিডিল পয়েন্টে দিলাম। আমি এই জন্য আমার চেম্বার থেকে নিয়ে আসি, এটা লাইটওয়ালা পাইলে দিলে একটু ভালো লাগে। আর এটি আমার কইলে তো আনতাম না, এবার থেকে আনবো না, তুই নিয়ে আসিস। সো দি লিঙ্গুয়াল ডেপথ ওরিয়েন্টেশন গ্রুপটা দেখতে পারবা, কারণ এটাই খুব ইম্পর্টেন্ট। এটা তুমি এখন শুধু মিলাই দাও না, তোমার শ্যাম্পার অটো হয়ে যাবে। আমি কিন্তু শ্যাম্পার এবং শোল্ডারের বার এখনো ইউজ করিনি, আমি এস্টাবলিশ করিনি শ্যাম্পার এবং শোল্ডার। যখন এস্টাবলিশ করবো তখন ইউজ করবো, বার আমি বের করে রাখছি, ঠিক আছে না? এখন একটু আমরা দেখে নেব, একটা কাজ করে দিই, তোমার ভিডিওর জন্য সুবিধা হবে। এখন লিঙ্গুয়াল একটা কনকেভিটি আছে, দেখতে পাচ্ছ তোমরা? জাস্ট লাইক এ স্পুন, লিঙ্গুয়াল কনকেভিটি দেখো। এটা আমরা যখন টুথটা প্রিপারেশন হয়ে যাবে, প্রিপেয়ার যে টুথ আছে এটার মধ্যে যেন এটা থাকে, সেই জন্য আমরা বলি যে ইট শুড বি মিনিয়েচার অফ অরিজিনাল টুথ। অরিজিনাল টুথে যা যা ছিল, তো প্রিপারেশনের পরে যেন ওটাতে সব কিছু থাকে, ওখানে সিঙ্গুলাম থাকে, ওখানে যেন লিঙ্গুয়াল কনকেভিটি থাকে। কথা বুঝছো না? লেট আস গো টু এস্টাবলিশ দিস। কি পড়ে গেল? এবং এটার জন্য আমরা এখানে একটু রাউন্ড বার ইউজ করছি, সি রাউন্ড বার। ওকে, এই রাউন্ড বার দিয়ে আমি এখানে গ্রুপ ইউজ করব। দেখো
নিয়ে নাও দাঁড়াও। এখানে যে রেড কোনো পেইন্ট থাকতো ভালো হতো। স্যার বারের কতটুকু ঢুকাইছেন? এখানে আমি দিয়েছি 2/3 আর কি, বিকজ আমরা এখানে 1 মিলিমিটার রিডিউস করবো না। ঠিক আছে বাবা, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, নাও আওয়ার ডিউটি ইজ কামিং, বাট টু ডু নেক্সট। আমি এখন যাচ্ছি সার্ভাইকাল 1/3টা রিডিউস করতে। এই স্টেপগুলো যদি তোমরা রোগীর মুখে মেনটেন করতে পারো তাহলে একটু প্রিপারেশন হবে ভালো। সেই এই আমার কিন্তু একদম লং অ্যাক্সিসের সাথে প্যারালাল, সেই খুব ইম্পর্টেন্ট। আমি এখন রিডিউস করছি। টুইজার আছে না? জেলে জেলে দেখো একটা কিন্তু রিডিউস হয়ে গেল, ছেড়ে দাও জলদি। বাল্ক রিডিউস হয়ে গেল। আর একটা হয়ে গেল। এখন আমি এটার সাথে এটাকে এক্সটেনশন দিয়ে থাকি। দেখে ফেলুন। দিস ইজ আমরা যে কন্ট্যাক্ট পয়েন্টটা ব্রেকডাউন করবো, এটার জন্য আমরা ট্যাপারিং ফিশার বার নিব। দুটো টেকনিক আছে, একটা হলো বাক্কাল টু লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল টু বাক্কাল মুভমেন্ট হবে। বাক্কাল টু লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল টু বাক্কাল দিয়ে গিয়ে ওখানে থিন একটা এনামেল থাকবে, এটাকে এনামেল চিপ বলি আমরা। এই এক্সেল যে এনামেল চিপ থাকবে এটাকে আমরা বের করো, আছে প্রোব, আছে প্রোব নিয়ে আসো। ওই প্রোব দিয়ে ওটাকে আমরা ব্রেকডাউন করবো, বার দিয়ে না। বার দিয়ে করলে আর এই অ্যাডজাসেন্ট টুতে সমস্যা হতে পারে। ওকে, লেট আস কাম। এখন আমরা কিন্তু, হ্যাঁ মা রাখো, আমরা এখন কিন্তু এদিকেরটা আমি যে নিয়মে করি সেটা দেখাবো, আর এদিকেরটা বইয়ের নিয়মটা দেখাই। হ্যাঁ, এইটার আগে একটা জিনিস বলে নিই, যেটা বলা হয়নি তোমাদেরকে। মিজেল ডিস্টাল যে ওয়াল আছে, it should be tapered occlusally at 5 to 6 degree, maximum 10 degree. It should not be parallel like rail line, নাহলে ক্রাউনটা ঢুকবে না। একটু অক্লুশালি আমরা ট্যাপার্ড করবো, 5 to 6 ডিগ্রি আইডিয়াল, না পারলে 10 ডিগ্রি। বুঝলে? মনে রেখো যে এরপরও যদি বেশি হয়ে যায় তাহলে ওটা ওভারকাম করার সুযোগ আছে। শেষ হয়ে গেলে বলো, এটা বলে দেবো।
See what I am doing here. Movement will be slow. এবং আমার অক্লুশালি কিছু ট্যাপারটা হচ্ছে, কিন্তু ওইভাবে ধরেছি বারটা। এখন আমি যাচ্ছি লিঙ্গুয়াল টু বারটা, মানে লেবিয়াল। এটা একটা টেকনিক। এই যে এনামেল রয়ে গেল না, এটাকে ব্রেকডাউন করে ধরো তোমার, এটাকে ব্রেকডাউন করবা এইভাবে। হোয়াট আই এম ডুইং হিয়ার, আমার এই দাঁতের সাথে লাগবেই না, কোনো মানে চান্সই থাকবে না লাগার। হয়ে গেল। একটু দেখে নিই না, সহজে হবে না, দাঁত থাকলে কিন্তু ইজিলি হয়ে যাবে। হবে না এটা ব্রেকডাউন। না এইটা আমরা রিমুভ করে ফেলি বাদ দিয়ে, কি বলো? ওকে, আর নাও আমি খুব ইম্পর্টেন্ট স্টেজে যাচ্ছি, সেটা হলো এস্টাবলিশমেন্ট অফ শোল্ডার। একটু মোটাটা নিয়ে নিই। বাট before establishment of shoulder, we should discuss one thing, that is supragingival দিব নাকি equigingival দিব নাকি infragingival দিব, বুঝাতে পারছি আমি নাকি না? ধরো এই ফিনিশ লাইনটা আমি কি জিঞ্জাইভাল লাইনে রাখবো নাকি সাব জিঞ্জাইভাল রাখবো নাকি সুপ্রা জিঞ্জাইভাল রাখবো? এটা কিন্তু সুপ্রা জিঞ্জাইভাল আছে, যেহেতু ল্যাবিয়ালি অংশটা হাসলে এটা ভিজিবল হবে। অ্যান্টেরিয়র টিথে আজকে শিখে নিই খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্টেরিয়র টিথে আমরা কখনো সুপ্রা জিঞ্জাইভাল দিব না। কি দিব? সাব জিঞ্জাইভাল দিব, এমনকি ইকিউ জিঞ্জাইভালই দিব না। কারণ with the advancement of age, gum is shrinking, then গ্যাপ ওখানে ভিজিবল হয়ে যাবে, হাসলে ভিজিবল হবে গ্যাপটা, মানে ব্ল্যাক একটা স্পট ওখানে দেখা যাবে না। এই জন্য আমরা এটা সাবজিঞ্জাইভাল দিব, ঠিক আছে? সাবজিঞ্জাইভাল দিতে হলে এটা তো আইডিয়াল মডেল না, গামের মতো এটা উঠে যায়। এটার ভেতরে আমাদেরকে জিঞ্জাইভাল কর্ড পাওয়া যায়, এটাকে আমরা প্যাক করি যাতে গাম ইনজুরি না হয় এবং যাতে একটা স্পেস হয়ে যায়। বুঝাতে পারছি নাকি না? জাস্ট লাইক হচ্ছে কলার, এটার মতো আমরা এখানে কর্ড মানে প্যাক করে দিই, এইভাবে এইভাবে কর্ড দিয়ে দিই। তারপরে আমরা বার ইউজ করি যাতে জিঞ্জাইভাতে না লাগে। হ্যাঁ, ঠিক আছে না? তো যেহেতু এটা অ্যাটাচ জিঞ্জাইভা আছে অলরেডি, তো সম্ভব হচ্ছে না। না দেখো, এখন যেটা বার ইউজ করছি, দিস ইজ হ্যাভিং দ্য ফ্ল্যাট এন্ডটা ফ্ল্যাট। ডু ইউ এগ্রি উইথ মি? জি স্যার। তাই না? এই ফ্ল্যাট এন্ডটা আমাকে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল দেবে উইথ দি টুথ সারফেস, যে সেটাইকে আমরা শোল্ডার বলছি। ওকে, দেখাই দেবো কীভাবে। এবং এটা কেমন ছিল? লং এক্সারসাইজের সাথে প্যারালাল, তাই না? সেই আমি করতেছি।
এই জন্য ওয়াটার সাপ্লাই থাকলে ভালো হয় না? এই ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, চিজেল বলি আমরা, চিজেল। হ্যাঁ, একটু ধরো তুমি, চিজেল পাওয়া যায়। এই চিজেল দিয়ে এনামেলটাকে আমরা এইভাবে এনামেলটাকে রিডিউস করে ফেলি, এটা দাঁতের মধ্যে। হ্যাঁ, বুঝছো? চিজেল একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, সেটা দিয়ে আমরা এনামেলটাকে, আমরা এটা দিয়ে এটাকে চিজেল বানিয়ে ফেললাম। এখন এই যে শোল্ডার করেছি, এই শোল্ডারের উইথ কতটুকু হবে? এটা 1 মিলিমিটার অথবা 1 to 1.2 মিলিমিটার পর্যন্ত যেতে পারে এটা উইথটা। যদি অল পোস্টেলিং করি, এটা তো মেটাল ফেস করছি না, যদি অল পোর্সেলিন করি তাহলে যাতে পোর্সেলিনের এই স্টক শক্ত হয় না, মজবুত হয়, এটা ব্রেকডাউন না হয়ে যায়। কথা বুঝছো তো? হ্যাঁ, যেহেতু ওখানে মেটাল সাপোর্ট থাকে না। এখন আমরা শিওর হব যে আমার কি শোল্ডারটি প্রিপেয়ার্ড হলো। Can anybody answer me? How we can assure that yeah, shoulder has been prepared here? Anybody? Question is open to for all. Very good. আমরা প্রোব ইউজ করব এবং জিঞ্জাভেলি এটা মুভ করব। যদি দেখি যে স্টপ হয়ে গেছে, স্টপার পাচ্ছি, দ্যাট মিনস শোল্ডার হয়ে গেছে। আর যদি দেখি যে না, গামের মধ্যে ঢুকে যাচ্ছে, যদি গামের দিকে ঢুকে যাচ্ছে, দ্যাট মিনস তুমি শোল্ডার এস্টাবলিশ করতে পারো নি। তবে বুঝে আসছে, কারণ ওখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে না? খাতা কলম বাইর করো তাড়াতাড়ি, খাতা কলম বাইর করো। যদি প্রথম রুগী দেখো, দুই দাঁতের মাঝখানে ম্যাট্রিক্স ব্যান্ড ইউজ করে নিব, মেটালিক। ডিউরিং দি কন্ট্যাক্ট পয়েন্ট প্রিপারেশন, যখন কন্ট্যাক্ট পয়েন্টটা প্রিপারেশন করব, এখানে ম্যাট্রিক্স ব্যান্ডটা ইউজ করে নিব, যাতে অ্যাডজেসেন্ট টুথে না লেগে যায় বার। বুঝেছো কথাটা? এখানে তো এস্টাবলিশ করলাম শোল্ডার। লিঙ্গুয়ালি কি করব? শ্যাম্পারের জন্য কি বার নিব? টর্পেডো। দেখতে কেমন? মিশরের পিরামিডের মতো। সি মুখটা মিশরের যেরকম পিরামিড আছে না, ঠিক সেরকম দেখতে এটা। এটা আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেবে? 135 ডিগ্রি অ্যাঙ্গেল দেবে, নট 90 ডিগ্রি।
কিলে দেখতে পাবেন রং একটির সাথে এটা প্যারালাল হবে। দেখো আমি যদি লাইটারটা না আনতাম দেখতে অনেক সমস্যাই হতো না। আমার এটা কিন্তু একদম এইভাবে লেগে গেল এবং এটা এস্টাবলিশ করে দিল আমার। ধরো মা আমরা এখন অক্লুশালি এটাকে সুন্দর করে 5 to 6 ডিগ্রি ট্যাপার্ড করব। এখন সুন্দর একটা কথা বলা হয় যে শোল্ডার শুড বি কন্টিনিউইং উইথ দিস শ্যাম্পার। এটা কিভাবে? শোল্ডারটা আমরা জানি যে ল্যাবিয়ালি শোল্ডার এবং প্যালেটালি শ্যাম্পার। ল্যাবিয়ালি 90 ডিগ্রি, এখানে 135 ডিগ্রি। তো এটা তাহলে মিডল ডিস্টালে এটা কন্টিনিউ হবে কিভাবে? ঠিক আছে না? আনসার ইজ use the round end bar। আমরা এটাকে জাস্ট কন্টিনিউ করব। কত দূর পর্যন্ত এটা কন্টিনিউ করবে? জাস্ট ওই সারফেস পর্যন্ত, মিড পয়েন্ট পর্যন্ত। এখন যেটা সমস্যা হলো এখানে এটা আমরা এটাকে ফিনিশিং দিব। এটা ফিনিশিং বার লাগে একটা, না? আমরা অল দি শার্প অ্যাঙ্গেল এগুলোকে আমরা একটু অ্যাঙ্গেলগুলোকে রাউন্ড করে দিই। শার্প অ্যাঙ্গেলগুলো রাউন্ড করে দিই।
করুন।